দোকান জুড়ে শিশুদের নানা খেলনা গাড়ি। পরিবারের ক্ষুদে সদস্যের জন্য কেউ দেখছেন, কেউ বা কিনছেন। নানা রকমের বল, বেলুন কিংবা দারুণ দারুণ সব টেডি। খেলনার এই বিপুল সংগ্রহ রাজধানীর মিরপুরের ছিন্নমূল মার্কেটে। পাইকারি মূল্যে কেনাকাটা করতে যেখানে ভিড় অধিকাংশের। শুধু প্রস্তুতকৃত খেলনা আইটেম নয়, ক্লের মতো উপকরণ কিনেও খেলনা বানাতে পরিবারসহ শিশুদের আনাগোনা হয় এখানে। আমি বাবার সাথে আসছি ক্লে আনতে। ঘুড়ি আর বাটারফ্লাই আর মিয়াও। এই মার্কেটেই সবচেয়ে বেশি আইটেম কম দামে সস্তায় পাওয়া যায়। সস্তায় সবাই কিনতে পারে। ছোট বাচ্চা আর ঢাকা শহরে তো তেমন স্পেস পাওয়া যায় না, তো যেহেতু রুমের মধ্যে সে ব্যবহার করবে সেহেতু মানে ছোটো সাইজ হলে এটা কন্ট্রোল ভালো, সেই জন্য রেড কালারটা চয়েস করলাম এবং ভিডিও কলে তাকে আমরা দেখালাম। ঝক্কি ঝামেলা এড়াতে ধানমন্ডি, মিরপুর, পল্লবী ইত্যাদি এলাকার মানুষ যারা যান না চকবাজার কিংবা আশপাশের এলাকায়, তাদের জন্য উত্তম সমাধান মিরপুরের এই মার্কেট। যদিও খুচরা দু একটি খেলনা কিনেও ক্রেতারা পান পাইকারি দামেই, এমনটা জানালেন বিক্রেতারা। আসলে সবাই তো একটু কমের জন্যই আসা, তো আমরাও ওখানে খুচরা রেটটা ধরি না, আমরা তখনও পাইকারি রেটটাও ধরি, ওই দামেও ধরি। মনে করেন আপনি একটা আইটেম নেবেন, সেক্ষেত্রে আমরা ওইভাবে একটা বিবেচনা করি যে ওনাকে খুচরা পর্যায়ে ধরা যাবে না, যেহেতু আমাদের মার্কেটটা হোলসেল। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের আছে। একটা চায়না খেলনা কিনতে গেলে আপনার 1000 টাকা 900 টাকার নিচে কিনতে পারেন না। ওই জিনিসটাই আপনি বাংলাদেশি কিনতে গেলে 600 650 টাকা আপনি কিনতে পারেন। বাইক তো আছে আপনার, এটা চায়না, আমরা পাইকারি 180 টাকা, বাইরে বিক্রি হয় 250 টাকা, চায়না প্রোডাক্ট। আবার এই হট হুইলস আছে, এটা হট হুইলস বর্তমানে বেশি চলে, পাইকারি বেশি 90 টাকা, বাইরে হচ্ছে 150 টাকা বিক্রি হয়। কম মূল্যে এখান থেকে পণ্য কিনে চাইলে হতে পারবেন উদ্যোক্তা। সুযোগ আছে অনলাইন অথবা সরাসরি ব্যবসার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।